মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো আজকে সব কিছু একটু অন্যরকম হতে চলেছে। কেন অন্যরকম হতে চলেছে? কারণ আজকে সকালে ভাত হচ্ছে না, আর আজকে সকালে একটু অন্য কিছু খাবার হচ্ছে, যেটা আমিও দুপুরে খেয়ে নেবো, তোমার দাদাভাইও দুপুরে খেয়ে নেবে। আজকের মেয়ের জন্য সেই সেম খাবার একটু প্রেশার কুকারে দিয়ে করা হচ্ছে। তো আজকে অন্যরকম কেন বলছি, সব কিছুই তোমাদের দেখাচ্ছি। তো আগে রান্নাটা বসিয়ে দিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সব কিছু সবজি টবজি কাটা হয়ে গেছে। তো মেন যে জিনিসটা ইনগ্রিডিয়েন্টস সেটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো চলো আজকে রান্না বান্নাটা সেরে নিই। তা মেয়ের জন্য সব কিছু সবজি টবজি ওটা থেকে নিয়ে নেবো, নিয়ে আর প্রেশার কুকারে দিয়ে দেবো। তো চলো সব কিছু শুরু করা যাক। তো অন্যরকম কেন বলছি তোমরা ধীরে ধীরে সব কিছুই বুঝতে পারবে। তো আজকে সকালবেলা তো রান্নাবান্না কিছুই হচ্ছে না, তো রান্নাবান্নার বদলে কি হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। তো সব কিছু সবজি টবজি নিয়ে নিয়েছি কেটে কুটে, মেয়ের জন্য খাবার বসিয়ে দিয়েছি, ওর জন্য যে খাবারটা করব সেটাও বসিয়ে দিয়েছি। তো এই যে সব সবজি বাদাম সব রকম নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো আলু কেটে নিয়েছি, আর এইসবই নিয়েছে আর কি। তো সব কিছু নিয়ে এবারে চলে এসেছি। আর মেন যে জিনিসটা যার রেসিপি আজকের হচ্ছে সেটা হচ্ছে চিড়ে। তো এই প্রথমবার আমি আমার বরের জন্য চিড়ের পোলাও রান্না করছি, জানি না কেমন হবে। করেছিলাম একবার আমার শ্বশুরবাড়িতে, তো তার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তো আমার দেওরের জন্য। তো এখন করছি বরের জন্য, তো জানি না ওর কেমন লাগবে। আমি তো কখনো ওকে করে খাওয়াইনি বা নিজেও কোনোদিন করে খাইনি। তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম গাজীর মহলে, মানে আমার শ্বশুরবাড়িতে, আর এই দ্বিতীয়বার বানাচ্ছি। তো প্রথমবার বরের জন্য বানাচ্ছি আর কি। তো প্রথমে বাদামগুলো ভেজে নেব একটু লাল লাল করে। এইটা হচ্ছে বাদাম, ছোটো ছোটো যে চীনা বাদাম। তো সেগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে যে সমস্ত সবজিগুলো আছে, আমার মেয়ে দেখেছো কী করছে, ভয়েসও দিতে দেবে না, এমন দুষ্টু। তো সব কিছু সবজি এবারে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আর মেয়ের জন্য ও চিড়ের খিচুড়ি করব, তো ওর জন্য একটু ডাল দিয়ে দিয়েছি, সব রকম সবজি দিয়ে দিয়েছি, যেগুলো আমাদের জন্য নেওয়া হয়েছে সব রকমই সবজি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো ওর সাথে চিড়ে। তো এখন সবজিগুলো সব আস্তে আস্তে গুলগুলি করে ভেজে নেব। আর এই যে ওর জন্য একটু চিড়ে দিয়ে দিচ্ছি ও ডালের মানে খিচুড়ির মধ্যে। আর এবারে আমাদেরটা করার পালা, তো ঝ্যাট করে নেবো। তো প্রথমবার কেমন হবে জানি না। তো আজকে সকালে রান্না হয়নি, রান্না হবে একটু বেলার দিকে। তো বেলার দিকেও যে রান্না হবে, অনেক দিন পর একটু স্বাদ বদল হবে, আমাদের অনেক দিন পর স্বাদ বদল হবে। তো কেন বলছি সেটা যখন রান্না করবো তখন বুঝতে পারবে। মানে আজকে সকালবেলা একবার এই যে টিফিন টাইপের হচ্ছে, এটা তোমার দাদাভাই খেয়ে নেবে সেখানে টিফিনের টাইমে। আবার বেলার দিকে রান্না হবে, কারণ আমি বেলার দিকে মেয়েকে নিয়ে রান্না না করলে রাত্রেবেলা ওকে নিয়ে করতে পারি না, প্রচুর সমস্যা হয় আর কি। আর দিনের বেলা তাও কি হয়, ওকে একটু ঘুমায়, তো সেই হিসেবে ওকে রেখে দিয়ে কাজ টাজ করা যায়, কিন্তু সন্ধ্যার টাইমটাও ঘুমায় না, আর খুব ছটফট করে। কোথায় রান্না বান্না করবো, যাবে তেলের ঝাঁঝ লঙ্কার ঝাঁঝ, তো সেই জন্যই আর কি ওর আমি সকালের দিকটা যতটা সম্ভব রান্নাটা করে নেওয়ার চেষ্টা করে থাকি। তো যাই হোক, প্রথমে সবজি টবজি সব চিড়ে দিয়ে তারপরে মনে হচ্ছে যে ডাল দিতে ভুলে গেছি, তো আবার ডালটাকে ধুয়ে মেরে ওর মধ্যে দিয়ে দিলাম। আর ও প্রথমে একটুখানি বাটার টাটা সব কিছু দিয়ে ভালো করে একটু গোটা জিরে, যেমন আর কি খিচুড়ি বানাই ওর, সব কিছু দিয়েছি, শুধু চালের জায়গায় চিড়েটা দিয়েছি। জানি না ওর কেমন লাগবে আজকের, ভালোই লাগবে হয়তো, সেই তো খাবে মিক্সিতে পেস্ট করে, আবার কি যা হবে খেয়ে নেবে, এই তো আর হাতের টিপে খাবে না। তো যাই হোক, এবারে আমাদেরগুলো রান্না করাগুলো পালা। তো এবার নুন আর হলুদ দিয়ে সবজিগুলো সমস্ত ভেজে নেব, নিয়ে তুলে নিয়ে তারপর তুলবো না, ওর মধ্যে একবার সব কিছু পেঁয়াজ টিয়াজ দিয়ে আর মানে চিড়েটাকে দিয়ে দেবো। তো এই যে কারি পাতা দিয়ে দিলাম, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সবজিগুলো তো ভাজাই হয়ে গেছে। আর এবারে দিয়ে দেবো হচ্ছে চিড়ে। তো এবার চিড়েগুলো দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাদামগুলো, আর শেষে একটু চিনি দিয়ে দেবো, টেস্টটাও খুব সুন্দর আসবে। আর ভিডিওটা একটু সুইটেই দিয়েছি, কারণ শেষ করতে পারতাম না,
সেই জন্যই আর কি। আর এদিকে মেয়ের যে চিড়ের খিচুড়িটা দিয়েছি তাতেও একদম সিটি পড়ে গেছে। আর এবার ভালো করে নেড়ে নিলেই একদম ব্যাস হয়ে যাবে। গ্যাসটাকে একদম কমিয়ে রাখা, যারা করবে গ্যাসটাকে কমিয়ে রাখার চেষ্টা করবে, কারণ জোরে দিলেই লেগে যাবে। আর যদি কমিয়ে কমিয়ে করো তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে একদম। তো এবারে আমি কী করবো, তোমার দাদাভাই টিফিন বক্সে চিড়ের পোলাওটা দিয়ে দেবো। তো একটু দুটো টিফিন বক্সে একটু অল্প মোটামুটি দেবো, কারণ ভাত তো একটাতেই একটু চেপে চেপে দিই, এবারে দুটোতেই দিয়ে দিই, কারণ পেট ভরবে কিনা আমি জানি না, যেহেতু এটা খাবে দুপুরের দিকে। আর সে তো ভাত হলে তাও তরকারি পেটটা ভরে, এটাতে পেট ভরবে কিনা আমি বুঝতে পারছি না। তো ওর দিয়ে দিয়েছি দুটোতে। আর এবারে আমি আমার মতো নিয়ে নেবো। আর আমার মতো রেখেছি আমি একটা বাটি, 2 বাটির মতো হবে রেখেছি দুবেলা টিফিনে খাওয়ার জন্য। সকালবেলা উঠে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে রান্নাবান্না মানে আজকে কী হলো তো দেখলে। তো আমি বাটিতে করে 1 বাটি নিয়ে খেয়েছি, আর তোমার দাদাভাইকে তো টিফিনে গুছিয়ে দিয়েছি। আর এই যে মহারানী উঠেছে, এখন বাজে কটা বাজে, এখন 11টা বাজে। ও উঠেছে, এবারে ওর জন্য যে খাবারটা করেছি সেটা ওকে খাওয়াবো। উঠেই চামচ নিয়ে আং 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 করছে। দুস্তু হয়েছে, এটা দুস্তু মামা, ওটা গালে দিতে নেই। বেচারার মাথায় গরমে এত ঘামাচি হয়েছে, ঘামাচিগুলো এবার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো যখন ঠান্ডা পড়ছে, একটু বৃষ্টি পড়ছে, একটু হালকা শুকনো শুকনো হচ্ছে, তো তখন মাথাগুলো না চিরচির করছে, আর খালি মাথা হারুস 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 করে চুলকাচ্ছে, খালি চুলকাচ্ছে। জলের বোতলটা নিয়ে খালি দেন না, দেন না, ও জল খাবে, একটু খুলে দেন না, দেন না। আবারও আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো কি রান্না করতে এসেছি দেখো। তো আজকের অনেক দিন পরে স্বাদ বদল হবে, তোমায় তো আগেই বলেছি। একদিকে বসাবো মেয়ের তরকারি, মেয়ের হচ্ছে শিঙি মাছের তরকারি, আর আরেকদিকে হচ্ছে আমাদের খপখপি মাছের তরকারি, অনেকে এটাকে সাইটিং মাছ বলে থাকে। তো আমরা তো দেশে খপখপি মাছ বলেই চিনতাম, যখন প্রথম এখানে আসি কলকাতায়, যখন সবাই সাইটিং মাছ বলতো আমরা তো বুঝতেই পারতাম না যে কী মাছ। দেখতে পাচ্ছি খপখপি, কিন্তু নাম বলছে অন্য। তো জানি না কারা কী নামে মাছটাকে চেনো, আমাকে অবশ্যই জানাবে, কারণ আমাদের দেশে তো বলে খপখপি, আর এখানে কলকাতায় বলে সাইটিং মাছ। তো যাই হোক, খপখপি সাইটিং যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি শিঙি মাছটা করবো, শিঙি মাছ খপি মাছ সব একসাথেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মেয়ের এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, আর ওর তো সমস্ত সবজি কেটেই নিয়েছি, তোমরা দেখলে সব রকম গাজর, বিনস, আলু মালু এইসব দিয়ে। তো দুবেলা খাবে, এটা এবেলাও খাবে, ওবেলাও খাবে, দুবেলা খাবে তরকারি। তো যাই হোক, এই কত দিন আজ মানে যবে থেকে আমরা কলকাতায় এসেছি, প্রায় 2 মাসের মতো হয়ে গেছে, তবে থেকে শুধু রুই মাছ খেয়েই যাচ্ছে, রুই মাছ আর চিংড়ি। মাংস আমরা এই 2 মাসের মধ্যে মনে হয় 2বার খেয়েছি। আর গরমের জন্য তো আনতামই না, মেয়ের জন্মদিনে যা আনা হয়েছে, তারপরে একবার খাওয়া হয়েছে, ব্যাস এই 2বারই খাওয়া হয়েছে। তো আজকের সাইটিং মাছটা কিভাবে করছি তোমাদের রেসিপিটা ঝটপট একবার বলে দিই, আমি সাইটিং মাছটা কিভাবে করছি। তো প্রথমে কড়াই তেল দিয়েছি, মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে লাল লাল করে সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো খুব টাটকা ছিল কিন্তু। তো তারপরে দিয়ে দিয়েছি কড়াই আর একটু তেল, তার মধ্যে দিয়ে সর্ষের তেলেই করেছি, তার মধ্যে একটু দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, আর ভালো করে এগুলো কষিয়ে নিয়ে তারপরে নুন, লঙ্কা, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। ভালো করে একটু মশলাটা দেখতে যখন তেল ছেড়ে আসছে তখন জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিয়েছি, শেষে দিয়ে দিয়েছি একটু সর্ষে বাটা। আর ব্যাস হয়ে গেছে আমার মাছের তরকারি। আর খুব সুন্দর টেস্ট হয়েছিল। যে কোনো নদীর মাছ লাস্টে একটু সর্ষে বাটা দেবে, দেখবে খুব সুন্দর টেস্ট হয় আর অসাধারণ হয় খেতে। তো যাই হোক, এই হচ্ছে আমার সাইটিং মাছের রেসিপি। আর এখনও দেখো তোমাদের রেসিপি বলা হয়ে গেছে, আর এদিকে এখনও আমার রান্না হচ্ছে। তো যারা কেমন বানাও তো আমি জানি না, তো আমি যেমন বানাই তোমাদের বললাম, এইভাবে একবার বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। তো এত গরম, একটু ঘামটাম মুছে নি ভাই, যে ঘেমে চান হয়ে গেছে পুরো। রান্না সব কিছু করে চলে এসেছি, স্নান টান একদম করে। তো এখন মেয়েকে খাওয়াতে বসে, তাকে গলায় কাপড়টা বেঁধে দিয়েছি খাওয়ার জন্য, সে টেনে খুলে দিচ্ছে।
আর ওর হচ্ছে মাছের ঝোল করেছিলাম, তো তোমরা তো দেখলেই। সেই মাছের মিক্সিতে পেস্ট করে দিয়েছি, দিয়ে আর খাওয়াচ্ছি। বেচারার মাথায় এত ঘামাচি হয়েছে, চুলকে চুলকে পাচ্ছে না গো, কি যে করি আমি। আবার মাথার এই জায়গাটা একটা ফোড়া মতো হয়েছে, দেখবে? দেখি মাম্মা, ওইদিকে দেখি 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 দেখি, দেখা দেখা দেখা, এই জায়গাটা দেখাচ্ছে না এখন, আর লাইট জ্বলছে, ঘুরবে না। এগুলো পুরো ঘামাচি লাল লাল হয়ে গেছে। আর এখানটায় চুলকাচ্ছে খালি, এখানটায় আবার একটা ফোঁড়া হয়েছে এখানটায়। সে কি হচ্ছে যে মেয়েটা, আর কি জানি, খালি চুলকাচ্ছে। আবার এই গলায় গুড়ি গুড়ি সব ভর্তি হয়ে গেছে এখানটায়। আর এই যে খালি চুলকাচ্ছে, কি যে করি, কদিন পরে ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখি কি বলে। আর খালি দেখো হারুস করে চুলকাচ্ছে বাচ্চা আমার, চুলকে পুরো মাথা ছিঁড়ে দেবে। খুব চুলকাচ্ছে বাবা, আমি একটু চুলকে দিয়ে দাও। আরাম হচ্ছে বাবা, তো আরাম হচ্ছে। দিলে সব গন্ডগোল করে দিল রে, পা এই দিলে সব গন্ডগোল। হাওয়া দাও, একটু হাওয়া খাও, হাওয়া দাও। খুব গরম লেগেছে বাবা, আহা হা হা হা, পরান পুরো ঠান্ডা হয়ে গেল গো। হাওয়া দাও, আহা হা হা হা, হা 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 হা। তো আমাকে খাইয়ে নি মামা, আম করো, আমার লক্ষ্মী সোনাটা, আমার লক্ষ্মী সোনাটা, আমার চন্দ্রা পাখিটা। হাওয়া দি দেখি। হাঁচিটা দেখো গো, ছোট বা এইদিকে আয়। আমি ওকে খাইয়ে নি, নাহলে ফোন চালালো থাকলে ও ওস্তাদি মারবে ফোনের কাছে এসে। আর এমন বিচ্ছিরি কারেন্ট, হতচ্ছাড়া চলে গেছে। আর আমি মেয়েকে নিয়ে এখন বাইরে এসেছি, ওকে হাওয়া দিচ্ছি, আর ও এখন বল খেলছে কি। আর এত গরম, টেকা দায় পুরো। এত গরমের সময় কারেন্ট যায়, কি বলবো, ভাল লাগে না তাই। আর চা কই, চা খাও। হ্যাঁ, চাটা খুব ভালো খেতে। খুব ভালো হয়েছে চাটা খেতে। হেভি ওই, হ্যাঁ। দাও চা খাও। ফোন কোথায় মামা, তোমার ফোন কই? ফোন ওই যে পড়ে আছে, উল্টে পড়ে আছে ফোন। ওই যে একটু হ্যালো করো বাবার কাছে, একটু হ্যালো করো। ওই যে, ও আচ্ছা, ওই ফোনটা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বাবা, হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি ওকে কোলে নিয়ে চাপড়ে দিচ্ছি। আর ও একটু এইরকমভাবে চাপড়ে দিলেই ঘুমায়, আর আঙুল চুষবে। অনেক বাচ্চারা দুধ খাওয়ার নেশা থাকে, তারা খেয়ে ঘুমোয়, কিন্তু এর সেরকম কিছু নেই। আর দেখো গলায় টলায় কীরকম ঘামাচি বেরিয়ে হয়েছে, মাথায় ফোড়া হয়েছে। ঘামাচিগুলো যখন একটু গোড় মতো হয়েছে, মানে একটু গোটা টাইপের বেরিয়ে গেছে। তো এদিকে দেখো আমাদের খাই দাই কমপ্লিট হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। হঠাৎ করে দেখছি লাইট অফ করে শুয়ে পড়েছি, দেখে তোমার দাদাভাই দেখছে ফোন নিয়ে কী সব করছে, ফটো তুলছে জামা পরে। তো জানি না কী জন্য কী করছে, ও বললো দরকার আছে কী সবের জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর সাবস্ক্রাইবটাও করে দিও, পাশে থেকেও আমার পরিবারের অংশ হয়ে যেও। তো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।